যত কাণ্ড এই কোচবিহারে, এবার দিনহাটায় শুট আউট। গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর স্বামী। বিজেপি নেতার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে, অভিযোগ তৃণমূলের। পাল্টা বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলে গুলি। দেখুন। এখান থেকে কোনো অবস্থাতেই ছাড়া পাবে না, যতই কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসুক। অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে হবে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। উদয়ন গুহ যে অভিযোগ করেছেন সেটা ভিত্তিহীন অভিযোগ, নিজেদের গোষ্ঠী কন্দল। পুরো ভোটের মুখে চলল গুলি। গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর স্বামী। ভোটের আগে গরম দিনহাটা। গত বছর তৃণমূল বিধায়ক উদয়ন গুহর ওপরে হামলার অভিযোগ ওঠে বিজেপি নেতা অজয় রায়ের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, এরপর থেকে ফেরার ছিলেন অজয় রায়। শনিবার দিনহাটায় তিনি ফেরেন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়। এই খবর পেয়ে অজয় রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তৃণমূলের অভিযোগ, সেই সময় গুলি চালায় অজয় রায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী। গুলিবিদ্ধ হন 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মিঠু দাসের স্বামী তাপস দাস। তাঁকে কোচবিহারের MJN হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার প্রতিবাদে দিনহাটা থানা ঘেরাও করে তৃণমূল। এই কেন্দ্রীয় বাহিনীর নাম করে তারা একেবারে রাস্তার সাধারণ মানুষকে পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিচ্ছে, অ্যান্টি সোশ্যালদের নিরাপত্তা দিচ্ছে, দিয়ে তারা শহরের মধ্যে গোলমাল করছে। এখান থেকে কোনো অবস্থাতেই ছাড়া পাবে না, যতই কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসুক। ওসি FIR করছে, অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে হবে। নিজেদের গোষ্ঠী কন্দল, এই যে গুলি ছোড়া যে ঘটনা ঘটেছে, উদয়ন গুহ তো নিজেই বলেছেন কেন্দ্রীয় মন্ত্রীকে দিনহাটা থেকে সাফ করে দিয়েছেন। এরপরে কি করে তিনি অভিযোগ করেন যে তাদের কর্মীকে বিজেপি গুলি করেছে? বিধানসভা ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে গুলি চলে। এবার পুরো ভোটের আগে গুলি দিনহাটায়। প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা।